গল্প মীরা এবং সোনার চাবি। একসময় সবুজ পাহাড়ে ঘেরা একটি ছোট্ট ছবির মতো গ্রামে এক কৌতূহলী এবং হাসিখুশি ছোট মেয়ে থাকত যার নাম মীরা। মীরার উজ্জ্বল ঝকঝকে চোখ ছিল আর তার কল্পনার কোনো শেষ ছিল না। সেই কারণেই সে গ্রামের সবার প্রিয় ছিল। মীরা বাড়ির কাছের জঙ্গলে ঘুরে বেড়াতে ভালোবাসত এবং ঘণ্টার পর ঘণ্টা চকচকে পাথর, রঙিন পালক আর সুগন্ধি বুনো ফুল সংগ্রহ করত। একদিন সকালে রোদ ঝলমলে আকাশের নিচে মীরা সিদ্ধান্ত নিল যে সে জঙ্গলের আরও গভীরে যাবে, যেখানে আগে কখনো যায়নি। সে তার ছোট ব্যাগে কিছু রুটি, পনির আর এক বোতল পানি ভরে নিল। গুনগুন করতে করতে আঁকাবাঁকা পথে ছুটে চলল। হঠাৎ একটি ঝোপের আড়াল থেকে সোনার ঝলক দেখতে পেল। কৌতূহলী হয়ে সে পাতাগুলো সরিয়ে ফেলল এবং অবাক হয়ে গেল। সেখানে একটি গাছের শেকটের মাঝে একটি ছোট সোনার চাবি রাখা ছিল। চাবিটি সূর্যের আলোতে ঝকঝক করছিল, যেন মীরাকে ডাকছে। মীরা চাবিটি তুলে নিল, তার আঙ্গুলে উত্তেজনার শিহরণ বয়ে গেল। একটি চাবি, কিন্তু এটি কি খুলবে? মীরা নিজেই বলল। তার হৃদয় উত্তেজনায় ধুকপুক করতে লাগল। মীরা হাঁটতে লাগল এবং কল্পনা করতে শুরু করল যে এই চাবি হয়তো রত্নভর্তি কোনো ধনকুঠুরির দরজা খুলবে বা জাদুকরী কোনো জগতের প্রবেশপথ। কিছুক্ষণ পর সে একটি অদ্ভুত জিনিসের সামনে এসে দাঁড়াল, একটি বিশাল প্রাচীন ওক গাছের গায়ে ছোট্ট কাঠের দরজা। দরজার ওপর ছিল পশু, তারা আর ঘূর্ণায়মান নকশা খোদাই করা, কিন্তু দরজায় কোনো হাতল ছিল না, শুধু একটি চাবির ছিদ্র। মীরা ধীরে ধীরে সোনার চাবিটি ছিদ্রে ঢুকিয়ে দিল। চাবিটি পুরোপুরি ফিট হল। একটি নরম ক্লিক শব্দে দরজাটি খুলে গেল। ভেতরে ছিল একটি সর্পিল সিঁড়ি, যা একটি সোনালি আলোয় জ্বলজ্বল করতে করতে নিচে নেমে যাচ্ছিল। গভীর শ্বাস নিয়ে মীরা ভেতরে ঢুকল। সিঁড়ি তাকে নিয়ে গেল এক বিস্ময়কর ভূগর্ভস্থ জগতে, যেখানে প্রাণীরা কথা বলত, পরীরা উড়ে বেড়াত আর জলপ্রবাহগুলো হীরের মতো ঝকঝক করত। সিঁড়ির শেষে একটি বন্ধুত্বপূর্ণ শিয়াল দাঁড়িয়েছিল। স্বাগত মীরা, আমরা তোমার জন্য অপেক্ষা করছিলাম। শিয়ালটি তার চোখ টিপে হাসল। এটি সোনার বিস্ময়ের রাজ্য। এখানে কেবল সাহসী এবং দয়ালু মানুষই আসতে পারে। মীরা সেই জাদুকরী রাজ্যে একটি দিন কাটাল। সে প্রাণীদের সাথে বন্ধুত্ব করল এবং তাদের গল্প শুনল। সে একটি কচ্ছপকে তার হারানো খোলস খুঁজে পেতে সাহায্য করল, পরীদের সাথে লুকোচুরি খেলল, এমনকি একটি গাছও খুঁজে পেল, যার ফলে ফলের বদলে ক্যান্ডি জন্মায়। সূর্যাস্তের সময় শিয়ালটি তাকে আবার সিঁড়ির দিকে নিয়ে গেল। তুমি যখনই চাও ফিরে আসতে পারো, শিয়ালটি মাথা নুইয়ে বলল। এই চাবিটি তোমার আর এই রাজ্যের সমস্ত বিস্ময়। মীরা সিঁড়ি বেয়ে উপরে উঠেল, তার হৃদয় আনন্দ এবং বিস্ময়ে ভরে গেল। সে ছোট্ট দরজাটি বন্ধ করল, বুঝতে পারল যে সে এমন কিছু আবিষ্কার করেছে যা সত্যিই বিশেষ। সেই দিন থেকে যখনই মীরার মনে কোনো কৌতূহল জাগত, সে সোনার চাবিটি বের করে সোনার বিস্ময়ের রাজ্যে যেত, যেখানে সে স্মৃতি এবং বন্ধুত্ব তৈরি করত, যা সারা জীবনের জন্য মনে রাখার মতো।